তুমি কি অনেক মানুষের মাঝে থেকেও ভিতরে ভিতরে একা অনুভব করো? তাহলে সমস্যা একাকিত্ব না, সমস্যা তোমার সম্পর্কগুলো। একই ঘরে থাকো কিন্তু কথা হয় না, একই বিছানায় শুয়ে থাকো কিন্তু দূরত্ব থাকে, একই পরিবারের মানুষ কিন্তু মন আলাদা, বাইরে সম্পর্ক আছে কিন্তু ভিতরে সংযোগ নেই। এই সমস্যার নাম হলো রিলেশনশিপ ব্রেকডাউন। কিন্তু এটা শুধু ঝগড়া না, এটা হলো দুইটা মানুষের মধ্যে থাকা অদৃশ্য দেয়াল। তুমি কথা বলো কিন্তু বোঝাতে পারো না, তুমি পাশে থাকো কিন্তু অনুভব করতে পারো না। একটা সম্পর্ক তখনই ভাঙতে শুরু করে যখন বিশ্বাস প্রশ্নবিদ্ধ হয়, সন্দেহ ঢুকে গেলে ভালোবাসা ধীরে ধীরে বের হয়ে যায়। কে ঠিক কে ভুল, এই লড়াইয়ে আমরা হারিয়ে যাই। দুজনই জিততে চাই কিন্তু সম্পর্কটা হেরে যায়। তুমি হয়তো 10 জনের মধ্যে আছো কিন্তু কেউ তোমার ভিতরের কথা জানে না। এই একাকিত্ব সবচেয়ে নিঃশব্দ যন্ত্রণা। অনেক সম্পর্ক ভাঙে না ভুলের কারণে, ভাঙে না বলার কারণে। তুমি কষ্ট পাও, কিছু বলো না, তুমি আশা করো কিন্তু বোঝাও না। এখন নিজের কাছে সত্যি বলো, তুমি কি কাউকে নিজের মনের কথা খুলে বলতে পারো? তুমি কি সম্পর্কের মধ্যে থেকেও অবহেলিত অনুভব করো? তুমি কি ঝগড়ার পরে সমাধান না করে চুপ থাকো? তুমি কি মনে করো সে আমাকে বুঝে না? যদি দুইটার বেশি হ্যাঁ হয়, তাহলে তুমি একা না, তুমি সম্পর্কের মাঝেই হারিয়ে গেছো। মন ভেঙে যায়, অন্ধবিশ্বাস কমে যায়, ভালোবাসার উপর বিশ্বাস উঠে যায়, মানুষের ভিতরে ভিতরে শুকিয়ে যায়। এটাই এর ফল। সবচেয়ে কষ্টের বিষয় অপরিচিত মানুষ না, কাছের মানুষটাই কষ্ট দেয়। শোনো, সমস্যা সম্পর্কে না, সমস্যা হলো আমার বোঝার আগে বিচার করি। আমরা শুনি উত্তর দেওয়ার জন্য, বোঝার জন্য না। আজ একটা কাজ করো, যাকে তুমি সবচেয়ে কাছের ভাবো তার সাথে 10 মিনিট খোলা মনে কথা বলো। না অভিযোগ, না বিচার, শুধু অনুভূতি। দেখবে দূরত্ব কমতে শুরু করেছে। তুমি কি সত্যি কারো কাছে নিজের মতো হতে পারো? জানাতে ভুলো না, কমেন্টসে লিখে দিও। তো ভালো থেকো, মালিক ভরসা।